যে হাঁসের মাংস খাইতে হবে গরমে, নাকি গরমে গরম কাটে, সেই তেসেল্লা গরমে এমনি বাঁচে না, সে মাংস খাবো। জাহাঙ্গীরনগর আইয়া হাঁসের মাংস বইয়া এখন দেন অবস্থা, রুমাল দিয়ে শুধু গাম মুছতেছে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, চলে যাচ্ছি বন্ধুর সাথে দেখা করতে। তো এখন বন্ধু আসবে, সে পর্যন্ত অপেক্ষা করুন হবে ভিডিওতে। আল্লাহ হাফেজ। অপেক্ষার জিনিসটা খুবই মারাত্মক জিনিস। তো বন্ধুর জন্য অপেক্ষা করতেছে, 1 ঘন্টা অপেক্ষা করার পর এই যে ঠাড়া বড়ার রোদে অপেক্ষা করাই আইসে আমার বন্ধু। বন্ধু আসছে, এখন আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে যাব। এর আগে জুমার নামাজ, যেহেতু জুমার নামাজটা পড়ে নেবো, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে খাওয়া দাওয়া সবকিছু করবো। সে পর্যন্ত নামাজ পড়া শেষ। এই যে গরম পড়তেছে, এই গরমে ফোলা মানে ডিমান্ড যে হাঁসের মাংস খাইতে হবে গরমে, নাকি গরম কাটে। এই যে হাঁসলাম, আর এখন টোনা দিলাম, দেখা হবে খাবার টেবিল। এলাকার বড় ভাই আমাদেরকে ট্রিট দিতে নিয়ে আসছে। এই যে আমরা বাইরে থেকে গেস্ট আসছি, এলাকার বড় ভাই সভাপতি। তো সভাপতি বড় ভাই খাবারের অর্ডার দিয়ে দিল, চলে আসলো। খাবার কি খাবো এটার জন্য সামনে চলে গেলাম, নিয়ে আমরা প্রায় 15-20 পদের ভর্তা অর্ডার দিয়ে ফেললাম। তো প্রত্যেকটা আইটেম থেকে একটু একটু করে আমরা প্রায় 20 পদের ভর্তা অর্ডার দিলাম। এখানে প্রতি আইটেম ভর্তা আপনাকে 10 টাকা করে পার পিস, তাহলে 200 টাকায় মানে 20 আইটেম আপনাকে ভর্তা বাজিয়ে দিয়ে দিবে। তো ভর্তা বাজির সাথেও আমরা অনেক সবজি নিয়ে নিলাম। এখানে হরেক রকমের খাবার দাবার পাওয়া যায়। তো জাহাঙ্গীরনগরের বটতলায় আসলে এই সন্ধ্যায় মানে আপনি ভালো রিভিউ পাবেন। এখানে খাবারের মান সবসময় ভালো, বরাবরই ভালো। তো এই ভর্তা বাজি দিয়ে শুধু নাকি সভাপতি সহ সবার পেট ভরবে না, যে লিজেন ছোট ভাই আছে তার নাকি আবার হাঁসের মাংস পড়তে হবে। হাঁসের মাংস গরমে খাওয়ার জন্য আমরা হাঁসের মাংস অর্ডার দিলাম। ভর্তা বাজি খাইতে খাইতে পরে হাঁসের মাংস আসলো, হাঁসের মাংস দিয়ে খাবার শুরু করলাম। তো হাঁসের মাংস যে অবস্থা, যে 5 পিস হাঁসের মাংস দিল, এমন ছোট ছোট হাঁসের পিস, তাও দাম নিছে 250 টাকা। যাই হোক 250 টাকা বড় কথা না, বড় কথা হচ্ছে হাঁসের মাংসের গরম এই সভাপতি সাহেব সহ্য করতে পারবে কিনা, যে অবস্থায় চাবাইতেছে। যাই হোক এই হাঁসের মাংস খাইয়া শুধু ঘাম মুছতেছে আর টিস্যু ব্যবহার করতেছে। খাওয়া দাওয়া শেষ, এবার বিলের দিকে যাওয়া, দেখা যাক। সভাপতি সাহেবের একটু ডিসকাউন্ট লয়ে যান। কি এটা আগে ছিল এটা এখানে, হ্যাঁ এখন কেন এটা এখানে? এখন দোকানদার বলতেছে এটা কোম্পানি দিছে, কোম্পানির নাম্বার দেন। তো হাঁসের মাংস খাইয়া গরমে অবস্থা খারাপ, বিল টিল দিয়ে তারপরে কোক নিতে গেলাম। কোক নিতে গিয়ে মজার কাহিনী, তা কি হইলো দেখলেন তো। কোকা কোলা কোম্পানির দামও বাড়াইলো, কোকের পরিমাণও কমাই দিল। তেসেল্লা গরমে হাঁসের মাংস খাইয়া অবস্থা খারাপ। দই নিছি, ঠান্ডা নিছি, সিপা দেয় আমার মুখ। পোলামাইনের মুখে নাকি কষ জমছে, এখন ওরা কষ দূর করতে সিপাই গেছে, আর আমরা এরপরে কষের পরে যাই, আমরা বাকিটা দিব। এই যে ছাত্রলীগের সভাপতি একবারে কষ জমছে, তো কষ দূর করতেছে সভাপতি। হ্যাঁ, এই হচ্ছে গরমে লিজেন্ড ছোট ভাই। মানুষ এই তেসেল্লা গরমে এমনি বাঁচে না, সে রুম থেকে শুরু করছে হাঁসের মাংস খাবো। জাহাঙ্গীরনগর আইয়া হাঁসের মাংস বইয়া এখন দেন অবস্থা, রুমাল দিয়ে শুধু গাম মুছতেছে। আরেকজন সভাপতি সাহেব হুয়া দিয়া কাবার করতে পারতেছে না, এলো অবস্থা। বন্ধু হাঁসের গরমের ফিলিংস কও একটু। জাহাঙ্গীরনগরে শুধু ঘোরাফেরা না, বন্ধুর সাথে অনেক মজ মস্তি করারও ইচ্ছা ছিল, কিন্তু হাঁসের মাংসের সাথে আবহাওয়ার যে গরম তা সহ্য করতে না পেরে আমরা একটা রিক্সা নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে একটা ঘুরাঘুরি করে এবারের মতো আমাদের ঘুরার পর্বটা শেষ দিয়ে দিলাম। তো এর মাঝে শেষ হয়ে গেল আমাদের এই বন্ধুর সাথে আড্ডা, ঘোরাফেরা, জাহাঙ্গীরনগরে খাওয়া দাওয়া। আজকে যে তেসেল্লা গরম পড়তেছে, তাই আর বেশি একটা ঘুরতে পারলাম না, মজা করতে পারলাম না, কিছু দেখাতে পারলাম না। তো আমরা ঘরে চলে যাওয়াটাই বেটার মনে করতেছি, কারণ যে তাপপ্রবাহ কোন সময় হিট স্ট্রোক হইয়া এই যে ছোট ছোট পোলা ভান্ডে পরে যাবো, ঢুইলা পরে হাসপাতাল আবার দৌড়াদৌড়ি করতে হবো।
তো এর লেগে এবার মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট টাইম যদি কখনো বন্ধুর সাথে আবার দেখা হয় ফুল মাস্তি আবার হরদম একটা দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। এরকম একটা আল্লাহ হাফেজ।